লক্ষ মানুষের সম্পদ এক হাতের মধ্যে আপনার গচ্ছিত বা সঞ্চয় করার একটি অপকৌশল হচ্ছে এমন একটি নাম যেটা হচ্ছে সুদ। আর রিবা ইংলিশে যেটাকে বলে ইন্টারেস্ট। কথা কি বুঝাইতে বললাম? অর্থের মাধ্যমে অর্থ উপার্জন। সুদ বুঝেন না আপনারা? কিস্তি করলে ভালো বোঝেন নাকি? কিস্তি আছে না নাই? এটা কি সুদের বাইরে নাকি ভাই? লক্ষ লক্ষ টাকার লোন, সুদ আছে না নাই? আমাদের বাংলাদেশে বলা হয় এমন কিছু ব্যাংক আছে যেখানে নাকি আপনার সুদ নাই। বাংলাদেশে সুদ মুক্ত ব্যাংক, এগুলো মুখে শুধু বলা যায়, কিন্তু বাস্তবিক আমরা দেখতে পাই না। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, ওলামায়ে কেরাম কথা বলে, মানুষ শুনতে চায় না। কিন্তু এই বেদিতে মুসলমানের ঘরে ঘরে এই বেদি আজকে ঢুকে পড়েছে। এটা কি মিথ্যা কথা? কথা বলে মিথ্যা কথা? হ্যাঁ আমার, সুদ হচ্ছে এমন একটি গুনাহ, যে গুনাহ অমার্জিত, যেটাকে মার্জনা করা হয় না, মাফ করা হয় যতক্ষণ পর্যন্ত বান্দা খালেস তাওবা করবে। কথা কি বুঝাইতে পারলাম? খালেস তাওবা করলে পরে আল্লাহ মাফ করবেন। এছাড়া সুদের যে গুনাহ, এটা অমার্জিত, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর সুদখোর চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল হাকীমে ইরশাদ করেছেন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল হাকীমের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 275 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত অনুবাদ এবং তাফসীর সংক্ষিপ্ত আকারে শোনার আমরা চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সরাসরি কোরআনে চলে যাচ্ছি আমরা। আল্লাহ কি বলেন শুনুন। সুদের যে পরিণাম, সুদের যে ভয়াবহতা, সুদখোরের যে পরিণাম হবে, ভয়াবহতা হবে, সেই সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন শুনুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহু আকবার বলেন। ভাই আল্লাহ এই বাণী শুনে যে আপনাদের পড়ায় শোনাচ্ছি আমি, এটা কার বাণী? আল্লাহর বাণী শুনলে আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, এগুলো প্রকাশ করতে হয়। কোরআন যারা তেলাওয়াত করে, ফেরেশতারা তাদের কপালে, তাদের গালে চুমু খায়। আর আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ আপনি মহান। কারণ আল্লাহর কথা এখানে আলোচনা হচ্ছে। পারবেন তো ইনশাআল্লাহ? শুনুন তাহলে আল্লাহ কি বলেন। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সুদখোররা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বাভাবিক কোন মানুষের ন্যায় দণ্ডায়মান হতে পারবে না। কিভাবে দাঁড়াবে? ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। দুনিয়াতে শয়তান মানুষকে যখন, মানুষের উপর জিন শয়তান যখন ভর করে, তখন তাদের অবস্থা কি হয়? সন্তান চিনে না, মা বাবা চিনে না, আত্মীয় স্বজন চিনে না, তারা ধরে রাখা যায় না। কথা বলেন ঠিক কি না? মাতাল অবস্থা। সাধারণ যে সেন্স থাকার কথা, এই সেন্স থাকে না, অ্যাবনরমাল হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে সুদখোর আল্লাহর সামনে সোজা হয়ে দণ্ডায়মান হয়ে থাকতে পারবে না, সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। শয়তান যার উপর ভর করেছে, ওই শয়তানের ভর করার পর একজন মানুষের যেমন বেহাল দশা হয়, সেই বেহাল দশায় আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে একজন সুদখোর দাঁড়াবে। বলেন না নাউযুবিল্লাহ। কেন দাঁড়াবে? তারা সুদকে, ব্যবসাকে সুদের মধ্যে মনে করতো। বলেন না নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর বিধানের উপরে যারা বিদ্যাঙ্গুলি দেখায়, ওই মানুষগুলোকে আল্লাহ কখনো ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা?
সুদ হারাম, এটা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি সুদ দেয় আর যিনি গ্রহণ করে, তাদের অবস্থাটা কেমন হয়? বাংলাদেশের জমিনে এমন অনেক নজির রয়েছে, অনেক এক্সাম্পল রয়েছে যে সুদ যিনি দাতা, তিনি গ্রহীতার কাছ থেকে মুনাফা না পেয়ে সুদের লভ্যাংশ না দেওয়ার কারণে ঘরের টিন থেকে কল চাপকল পর্যন্ত খুলে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? গরু বাছুর ঘরে যা আছে সব কিছু খুলে নিয়ে আসে। তাহলে যিনি সুদ দাতা, তিনি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, আর যিনি নিয়েছেন তার অবস্থা পুরাই খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানব জাতি, এই জন্য কোনটা কল্যাণকর কোনটাও কল্যাণকর আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। এই জন্য রব্বে কারীম বলেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর বুদ্ধাঙ্গুলি দেখাবে, তাদের বেহাল দশা করে আমি ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? শুক্রবার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে পারবে না স্বাভাবিকভাবে। কারণ হচ্ছে আল্লাহ বলছেন, ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا আল্লাহ বলেন এটা এই জন্য যে তারা ব্যবসাকে সুদেরই মতো মনে করত। ব্যবসাকে হালাল করেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করে দিয়েছি হারাম। আল্লাহ যেখানে বিধান দিয়েছেন ব্যবসা হালাল আর সুদকে আল্লাহ হারাম করেছেন। ভাইরা আমার, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগে, ইসলামিক পাক যুগে দুইটা গোত্রকে নিয়ে, সাকিফ এবং মাদাইরা, এই দুই গোত্রের মধ্যে সুদের কারবার ছিল। সুদের কারবারি করত তারা। কিন্তু ইসলাম গ্রহণ করার পর তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে চিঠি আসলো, নোটিশ আসলো। সাকিফ গোত্র থেকে মাদাইরা গোত্র কিছু সুদের দেনা পাওনা ছিল তাদের মধ্যে। ইসলাম গ্রহণ করার পর তাদের কাছে যখন চাইলো, তারা বলল, না, আমরা ইসলাম গ্রহণ করেছি, সুতরাং এখন আর সুদের কারবারি চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠানো হলো যে তারা আমাদের টাকা দিতে অস্বীকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করলেন, এই আয়াত নাযিল করে বললেন, পূর্বের যা ছিল সমস্ত সুদের যে লভ্যাংশ আছে, লভ্যাংশ ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যবসাকে হালাল করেছেন কে আর সুদকে হারাম করেছেন কে? এই আল্লাহর বিধানের উপরে কোনো কথা বলা যাবে? সম্মানিত হাজিরিন, যারা কথা বলবে আল্লাহর বিধানের উপরে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে স্বাভাবিকভাবে দণ্ডায়মান হতে পারবে না। সংক্ষিপ্ত আকার অনেক কথা, প্রত্যেকটি আয়াতের একটা বিশ্লেষণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف। আল্লাহ বলেন, অতঃপর যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাওয়াইজা তথা উপদেশ এসেছে, যে বান্দার কাছে, যে লোকের কাছে আল্লাহর পক্ষ থেকে মাওয়াইজা তথা উপদেশ এসেছে, উপদেশ আসার পর ফান্তাহা, তারা সুদের কারবারি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন বলছেন ব্যবসা হালাল আর সুদ হারাম, এই সংবাদটা যখন কোন আল্লাহর বান্দার নিকটে এসে পৌঁছেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই হোক, উলামায়ে কেরামের মাধ্যমেই হোক, যেভাবে এসে পৌঁছার পর ফান্তাহা, যে ব্যক্তি ছেড়ে দিয়েছে সুদের কারবার, ফালাহু মা সালাফ, আল্লাহ বলেন পিছনে যত বছর সুদ খেয়েছো, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পিছনে যা করেছো সমস্ত কিছু আল্লাহর উপর বর্তাবে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেছে পূর্বে যা খেয়েছো সুদ,
যা কিছু 10 বছর 20 বছর 30 বছর 40 বছর যা খেয়েছে সবকিছু আল্লাহ তাআলা হুমাসারা পিছনে যা হয়েছে সেটা আল্লাহ মার্জনা করবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলেন পিছনে যা হয়েছে সমস্ত কর্ম আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন ব্যক্তির কাছে যখন আল্লাহর পক্ষ থেকে মাউইজা তত উপদেশ এসেছে, উপদেশ আসার পর কোন ব্যক্তি যখন সুদ ছেড়ে দিয়েছে তখন তার পিছনে যা কিছু আছে সুদের যত গুনাহ আছে ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলেছেন এগুলার দায়িত্ব আমার, এগুলা বুঝে নেওয়ার দায়িত্ব আমার, বান্দা তুমি ছেড়ে দাও সুদ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী আসার পরও যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর সাথে নাফরমানি করে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন যারা আমার উপদেশ বাণী পাওয়ার পরও আবার সুদের কারবারি করে, সুদ লেনদেন করে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। কোন জায়গার অধিবাসী? জোরে বলেন কোন জায়গার অধিবাসী? শুধু এই বলে ছেড়ে দেন না, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে কতদিন থাকবে? চিরস্থায়ী জাহান্নামী তারা হবে, বলেন না নাউযুবিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামী হবে। বাইরে আমার সাথে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা কালিমা শাহাদা পড়লাম, শাহাদা বাণী পড়লাম, আমরা বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বান্দা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। এই যে আমরা শাহাদা বাণী পাঠ করলাম, এখন আমরা মুমিন মুসলমান। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, কোন ব্যক্তি যখন কালিমা পড়েছে, নামাজ যদি তিনি না পড়েন তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামী বলা হয় নাই। রোজা যদি কেউ না রাখে তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামী বলা হয় নাই। কোন মাদক কোন পুরুষ যখন পর্দার বিধান খেলাপ করেছে তাকে জাহান্নামী চিরস্থায়ী বলা হয় নাই। দান সদকা ঠিকঠাক মতো আদায় না করলে তাকে চিরস্থায়ী জাহান্নামী বলা হয় নাই। কিন্তু সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করেছেন, বলেন না নাউযুবিল্লাহ। সুদখোরকে চিরস্থায়ী জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু নামাজকে অস্বীকার করে না, যদি নামাজকে অস্বীকার করতো তাহলে সে মুরতাদ কাফের হইতো। কথা বলেন ঠিক কি না? রোজার মতো ফরজ বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়। ইসলামী বিধান, ফরজ বিধান যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। কিন্তু না করার কারণে সে ফল ভোগ করার পর কাল কিয়ামতের ময়দানে এই শাহাদা বাণী পাঠ করলাম যে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জন্য সেই ব্যক্তি অবশ্যই তার জীবনে যত গুনাহ আছে এই গুনার ফলাফল ভোগ করার পর নিশ্চয়ই সে জান্নাতে যাবে এই মুসলমান হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান হওয়ার পর সুদখোর যদি খালিস তাওবা না করে কখনো সে জান্নাতের চেহারা দেখবে না, বলেন না নাউযুবিল্লাহ। কি সুদ খাবো না ছাড়বো? জোরে বলেন সুদ খাবো না ছাড়বো? সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন ভাই, সুদকে আল্লাহ মিটায় দেন। আমরা অনেক এক্সাম্পল মিসাল দেখেছি, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে রাতারাতি বড়লোক হওয়ার মতো মানুষ বাংলাদেশে আছে না নাই? কিন্তু বেশি দিন লাস্টিং নাই, দেউলিয়া হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই, মিটিয়ে দেই, সুদকে আমি মিটিয়ে দেই।
সুদকে আমি ধ্বংস করে দেই। এটার দুটি অর্থ হতে পারে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন এটার দুটি অর্থ। একটা হচ্ছে সুদের অর্থটাকে আল্লাহ সরাসরি ধ্বংস করে দেন, আরেকটা হচ্ছে সুদের টাকা পয়সা দিয়ে যতই টাকা কামাক এটার বারাকা আল্লাহ নষ্ট করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে সুদের টাকা দিয়ে যত টাকার পাহাড় গড়া হোক এগুলোকে আল্লাহ সরাসরি ধ্বংস করে দেন। আরেক অর্থ হচ্ছে যে সুদের টাকার বরকত আল্লাহ নিয়ে যান। দুই ভাবে আল্লাহ ধ্বংস করতে পারে। কি ভাই এমন আছে না নাই? কোটি কোটি টাকার বিজনেস অল্প দিনের মধ্যে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটিয়ে দেন, সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন আল্লাহ সুদকে। ওয়ায়ুরবিস সাদাকাত, আর আল্লাহ বলেন দান সদকাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কি ভাই দান সদকাকে কি করেন? আল্লাহ বাড়ায় দেন, বর্ধিত করেন। দান সদকা কেমনে বাড়ায় শুনবেন আপনারা। এই যে আব্দুর রহমান হিফজুল কোরআন মাদ্রাসায় এসেছেন, অনেকে সহযোগিতা করেছেন, যার পরে একটি সুন্দর আয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কি না? আবার সহযোগিতার হাত যদি আপনাদের কাছে বাড়িয়ে দেওয়া হয় আপনারা সহযোগিতা করবেন না? শুনেন ভাই, তাহলে দান সদকা আল্লাহ কিভাবে বাড়ান। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بصدقه من تصدق بعدل تمره আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসবি তাইয়িবিন ওয়া লা ইয়াকবালু আল্লাহু ইল্লা তাইয়িবান ফাইন্না আল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি থুম্মা ইউরব্বিহা লিসাহিবিহা কামা ইউরব্বি আহাদুকুম ফুলওয়াহু হাত্তা তাকুনা মিথলাল জাবাল। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সরকারে দো আলম বলেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি তামার তথা খেজুর পরিমাণ দান আল্লাহর রাস্তায় করে, হালাল উপার্জন থেকে। কি উপার্জন থেকে ভাই? হালাল উপার্জন থেকে। আপনি হারাম পন্থায় অর্জিত লক্ষ কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন আর যদি সওয়াবের আশা করেন তাহলে আপনি ঈমান হারা হয়ে কবরে যাবেন। কথা বলেন ঠিক কি না? সাবধান। হারাম টাকা মসজিদ মাদ্রাসায় দান করে আপনি সওয়াবের আশা যদি করেন ঈমান হারা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বলেন মান তাসাদদাকা বিআদলি তামারাতিন, যে ব্যক্তি খেজুর পরিমাণ একটি দান মিন কাসবি হালাল মিন কাসবি তাইয়িবিন, হালাল উপার্জন থেকে যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল ব্যতীত হারাম কোন বস্তু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ নিজে পবিত্র, এই জন্য পবিত্র বস্তু ছাড়া আল্লাহ হারাম কোন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করেন না। এই জন্য রাসূল বলেছেন যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে হালাল উপার্জন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহর কুদরতি ডান হাতে বান্দার ওই দান সদকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুর পরিমাণ অর্থটাকে আল্লাহ তার হাতে তুলে নেন। সুবহানাল্লাহ। থুম্মা ইউরব্বিহা লিসাহিবিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডান হাতে আল্লাহ ওই সামান্য সদকাটাকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লালন পালন করতে থাকেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউরব্বিহা লিসাহিবিহা, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লালন পালন করেন যেমনি ভাবে আহাদুকুম ফুলওয়া, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ঘোড়ার বাচ্চা বা গাভীর বাচ্চা
লালন পালন করতে করতে একটা গাভীর বংশ বিস্তার করতে করতে বিশাল পাল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই দানটাকে তার কুদরতি হাতে গ্রহণ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে থাকেন হাত্তা তাকুনা মিথলাল জাবাল। এমনকি এক সময় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে পাহাড় পরিমাণ করে তার সাক্কাটাকে ফেরত দেবে। বলেন না সুবহানাল্লাহ? আর চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটাইয়া দেন আর সাক্কাকে বর্ধিত করেন। সুবহানাল্লাহ। সুদ আমরা ছেড়ে দিব, রাজি আছি ইনশাআল্লাহ? আর সাক্কা করার চেষ্টা করব, গোপনে করি আর প্রকাশ্যে করি। গোপন দান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অপর কোন ছায়া যখন থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মান তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, দান করতে গিয়ে তার ডান হাত কি দান করেছে তার বাম হাত জানে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাদকা করব তো ইনশাআল্লাহ, আর সুদকে আমরা ছেড়ে দিব। এই নসিহত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন নাসিম। আর মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কোন অকৃতজ্ঞ এবং কোন পাপী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কোন অকৃতজ্ঞ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ বান্দা এবং কোন পাপিষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতিপূর্বে তোমাদের মধ্যে যে নসিহত করেছি, এই নসিহতকে ভয় করে, আল্লাহকে ভয় করে তোমরা আবার নতুন করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে, ওয়া আকামুস সালাহ আর নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত যাকাত প্রদান করে। আল্লাহ বলেন এই যে সুদের বয়ান করলেন আল্লাহ, করার পর আল্লাহ বলেন আমার বান্দারা যদি তোমাদের আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যদি ভয় করো, তাহলে আবার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তাওবা করো। তাওবা করার পর তোমরা ঈমান আমল করো, নেক আমল যদি করো আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনয়ন করার পর শুধু ঈমানদার বলে নিজেকে দাবি করে না, ঈমান নবায়ন করে যারা ঈমানকে শক্তিশালী করার জন্য, ঈমানকে তরুতাজা করার জন্য, ঈমানকে সর্বশক্তিমান বানানোর জন্য যেই ব্যক্তি ঈমান আনয়নের পাশাপাশি সাথে সাথে নেক আমল করে, ওয়া আকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত যাকাত আদায় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। পুরস্কার বলেন তো সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে তাদের রবের নিকটে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া লা খাউফুন আলাইহিম, আর তোমাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তারা কোনো ভয় ভীতি থাকবে না তাদের মধ্যে, আর পরকালে তারা কোনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ খুব সুন্দর করে
আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক সূরার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করলেন। এবার মুমিনদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে ভাই? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ছাড়া অপর কোন পৃথিবীর মাখলুককে ভয় করা যাবে? যারা একমাত্র আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি তাকওয়াবান, ফরজকৃতা অর্জনকারী ব্যক্তি হচ্ছে, আমার কাছে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে যার মধ্যে আল্লাহর ভয় আছে। বলেন না সুবহানাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করে। তোমাদের নিকটে আমার কাছে, তোমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে আমার কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে তারা যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন, বান্দা হে, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? তারপর আল্লাহ কি বলেন শুনেন, যে তোমরা আল্লাহর ভয়ে ওয়াদারু, তোমরা ছেড়ে দাও। আল্লাহ কি বলেন সুন্দর করে শুনেন। এতক্ষণ যা বললাম, এখন আল্লাহ কি বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু, আর ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, সুদ দিয়ে তোমরা যে লভ্যাংশ মানুষের কাছে পাও, এই লভ্যাংশটা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, কত ভয়াবহ আল্লাহ চিন্তা করেন। আল্লাহ যদি বলতেন তোমার আস্তাবর সমস্ত সম্পদ আমি বাজেয়াপ্ত করলাম, কোন বান্দার কথা বলার কোন সুযোগ কি ছিল? আল্লাহ কি বললেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলেন সুদের যে লভ্যাংশটা আছে এটা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন। আল্লাহ প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে বললেন তোমার সুদের যে লভ্যাংশ আছে সেই লভ্যাংশটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, হে তোমরা যদি মুমিন হয়ে থাকো। আল্লাহ আগে বললেন মুমিন, আবার পরে বললেন যদি মুমিন হয়ে থাকো। প্রথমে যদি তোমাদেরকে মুমিন বলে আমি ডাক দিয়েছি, সত্যিকার অর্থে তুমি যদি মুমিন হও, তাহলে এই সুদের যে লভ্যাংশ আছে তা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। মনে করেন আমি বললাম যে অমুক, আপনার নাম কি? কথা বুঝেন নাই? আপনার নাম যা, আপনি যদি বলেন যে আমার নাম এই, তাহলে আল্লাহ বললেন যদি তোমার নাম যদি এটাই হয়ে থাকে, তাহলে তোমাকে আমি বলছি যে সুদের যে তোমার লভ্যাংশ আছে তা তুমি ছেড়ে দাও। ঠিক আল্লাহ এমনি ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের লভ্যাংশ যা আছে তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমাদেরকে যে মুমিন বলে ডাক দিয়েছি, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা সত্যিকার অর্থে সুদের লভ্যাংশটা ছেড়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ কি বলছেন শুনেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا, যদি তোমরা তা না করো, অর্থাৎ সুদের লভ্যাংশ যদি তোমরা না ছেড়ে দাও, ফাদারু, তাহলে তোমরা ঘোষণা শুনে নাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলেন না নাউযুবিল্লাহ। বুঝেন নাই মনে হয় কথা? বুঝেন নাই? আল্লাহ বলতেছেন ফাইন লাম তাফআলু ফাদারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের লভ্যাংশটা ছেড়ে না দাও, তাহলে আমার পক্ষ থেকে ঘোষণা দাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। বলেন না নাউযুবিল্লাহ।
কি ভাই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? আছে নাকি আছে? বেয়াক্কাল আর নাফরমান পাপিষ্ঠ ছাড়া কখনো আল্লাহর হুকুমতের উপর বিদ্বাঙ্গুলি দেখাতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ, পেরেছে? কি ভাই পেরেছে? তীর মেরেছিল উপরের দিকে, বুঝেন নাই? নির্বুধ হইলে যা হয় আর কি, জাহেল মূর্খ হইলে যা হয় আর কি, তীর ছুঁড়েছিল, আল্লাহকে মেরে ফেলেছে। আল্লাহ বলেন এই ফেরেশতারা তীর ধরো, ধরে সেখানে রক্ত মাখাও, ওই যেমন ওরা বুঝতে দিতে হবে তেমন। কথা বলেন ঠিক কি না? ও তীর ফিরে দিছে, আইসা যে তীরের মধ্যে রক্ত মনে করছেন আল্লাহ মারছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন দাঁড়া, তোর বিরুদ্ধে আমি যুদ্ধ করবো না, আমার ছোট্ট একটি শ্রেষ্ঠ জীব দিয়ে তোকে আমি নিঃশেষ করে দেব, ধ্বংস করে দিব। কথা বলেন ঠিক কি না? ছোট্ট একটা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জনমের মতো শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে মকরবাজি করার ক্ষমতা দুনিয়ার কোন মাখলুকাতের কি আছে ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের যে লভ্যাংশ আছে তা ছেড়ে দাও, আল্লাহর হুকুম মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? আর যদি সেটা না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ তোমরা করার জন্য, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। বলেন না নাউযুবিল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ। আল্লাহ বলেন অতঃপর যদি তোমরা তাওবা করে এই সমস্ত সুদ ঘুষ এগুলো ছেড়ে দিয়ে যদি তোমরা আল্লাহর পথে চলে আসো, যদি ফিরে আসো নেকের দিকে, কল্যাণের দিকে, তাহলে তোমাদের জন্য রয়েছে রুউসু আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মূল যে অংশ রয়েছে সেটা তোমরা ফিরে পাবে। তাহলে বলেন আল্লাহ বলেন যে যদি তোমরা তাওবা করতে পারো, ফিরে আসতে পারো এই সুদের কারবারি থেকে, তাহলে অবশ্যই তোমাদের যে মূলধন আছে, যেমন 1 লাখ টাকা সুদে দিয়েছেন, লভ্যাংশ বাড়তে বাড়তে আরো 50,000 হয়েছে, আল্লাহ বলছেন লভ্যাংশটা তুমি ছেড়ে দাও, আর তোমার মূল যেটা আছে যদি তুমি তাওবা ইস্তেগফার করে এই সুদের কারবারি ছেড়ে দাও, তাহলে তোমার লভ্যাংশ তুমি পেয়ে যাবে। لا تظلمون ولا تظلمون। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যদি তুমি তাওবা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিধান দিয়ে দিয়েছি তোমার মূলধনটা তুমি পাবে। লা তাযলিমুনা, তোমার মূলধন পাওয়ার পর লভ্যাংশ তুমি সুদ যিনি গ্রহীতা, সুদ যিনি তোমার কাছ থেকে নিয়েছে, সুদের উপর টাকা যিনি নিয়েছে তার প্রতি তুমি জুলুম করো না। মূলধনটা যখন পেয়ে যাও তখন এটা নিয়েই তুমি আনন্দ চিত্তে চলে যাও। লা তুযলিমুনা, তুমি জুলুম করো না, ওয়ালা তুযলামুন, আর যেই ব্যক্তির কাছে তুমি অর্থ পাও সেই ব্যক্তিও তোমার মূল অর্থ থেকে কম দিয়ে তোমার প্রতিও জুলুম করবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি যেটা মূল পাও এটা নিয়ে সন্তুষ্ট থাকো, ওই ব্যক্তিকে চাপাচাপি কইরা তুমি কি কইরো না, তাকে কষ্ট দিও, তাহলে তার প্রতি তুমি জুলুম কইরো না, তোমার প্রতিও জুলুম করা হবে না। কি ভাই পারবেন তো ইনশাআল্লাহ? এই পথ থেকে ফিরে আসা যাবে তো? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن كَانَ ذُو عُسْرَةٍ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমার কাছ থেকে যে ব্যক্তি সুদে টাকা নিয়েছে ওই ব্যক্তি যদি অভাবগ্রস্ত হয়, ফানাদিরাতুন, তাহলে একটু অবকাশ দাও, ইলা মাইসারা, যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি সচ্ছল হয়। বলেন না সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারতেছেন ভাই? আল্লাহ বলছেন তোমার কাছ থেকে যে ব্যক্তি সুদের উপর ঋণ নিয়েছে এই টাকাটা যদি সে অভাবগ্রস্ত হয়, কি ভাই ধনী মানুষ কখনো সুদে টাকা নেয়? নেয় কারা? গরিব মানুষ। ধনী মানুষের কাছ থেকে নেয়, তারা রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ, আর ওই বেটার পিঠের নিচে মাটি নাই। কথা বলেন আছে না নাই? ওই বেটার পিঠের নিচে মাটি নাই, চিন্তায় টেনশনে ঘুম আসে না। আর যিনি সুদ দাতা তিনি শুধু ঘরে বসে বসে ঘুমায় ঘুমায় টাকা গণে, মাস শেষে তো 10,000 পাওয়া যাবে 1 লাখ টাকায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة الله أكبر সুদ গ্রহণকারী যদি অভাবগ্রস্ত হয়, ওই লোকটা যদি অভাবগ্রস্ত হয়, তাহলে তুমি তাকে তার সচ্ছলতা ফিরে আসার পূর্ব পর্যন্ত তাকে অবশ্যই তুমি সুযোগ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, আপনার কাছে কি কর্জ নিয়েছে, দান নিয়েছে বা সুদের উপরে টাকা নিয়েছে, সে যদি তার মূল অংশটা ফেরত দিতে কষ্ট হয়, তাহলে কি করা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে হাসরের ময়দানে এক ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহর সামনে আনা হবে। আনার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি সওয়াব নিয়ে এসেছো? বান্দা বলবেন, আল্লাহ আমি শুধু পাপ নিয়ে এসেছি, গুনাহ নিয়ে এসেছি, আমার কোনো নেক আমল নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি নিয়ে এসেছো? বান্দা আবার বলবে, আমি পাপ নিয়ে এসেছি, গুনাহ নিয়ে এসেছি, আমার কিছু নাই, নেক আমল এমন কিছু নাই যা আপনার সামনে উপস্থাপন করব আল্লাহ। তৃতীয়বার আল্লাহ জিজ্ঞেস করছেন, বেটা তুমি কি নিয়ে এসেছো? বান্দা হে, আমার জন্য কি সওয়াব নিয়ে এসেছো? বান্দা এবার বলবে, আল্লাহ এমন কিছু নেক আমল আমি করি না যা নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, চিন্তা করে দেখো। চিন্তা করে দেখবে সময়ের বাহাদুরি ওই ব্যক্তি মনে করবে, আল্লাহর কাছে বলবে, পেশ করবে, আজ জি আল্লাহ আপনি আমাকে কিছু অর্থ সম্পদ দিয়েছিলেন, এই অর্থ সম্পদগুলো আমি কিছু মানুষকে ধার দিয়েছিলাম, কর্জ দিয়েছিলাম, ধার। এই ধারের টাকাগুলো যখন মানুষের কাছে চাইছি, মানুষ যখন অপারগতা প্রকাশ করেছে, আমি সাথে সাথে তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া এটা আমার ভূষণ। আমার যে বান্দা আমার ভূষণ গ্রহণ করে, আমি আল্লাহর উপর লাজেম আবশ্যক হয়ে যায় তাকে ক্ষমা করা। যা তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ বলেন, আর যদি তোমরা এই মূলধনটা যেটা পাবে এটাও যদি সদকা করে দাও, খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর শেষ আয়াত, আমার আলোচনা শেষ। আল্লাহ বলেন, ভাই ভালো করে মন দিয়ে শুনুন। এই যে আল্লাহ সুদের যত ভয়াবহতা বললেন, বলার পর আল্লাহ শেষে বলেন, তোমরা সুদ খাও, ঘুষ খাও, নামাজ না পড়ো, রোজা না রাখো, বান্দাকে তোমরা যাই কিছু করো না কেন, শেষ আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে, ওয়াত্তাকু ইয়াওমান, বান্দা তোমরা সেই দিনটাকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করা হবে তোমাদেরকে, ওই দিনটাকে ভয় করো। ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন, যেদিন তোমাদেরকে তোমাদের দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যা কিছু করেছে তার প্রাপ্য কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কি ভাই, আল্লাহর ভয় থাকা লাগবে কিনা? আল্লাহর ভয়ে আজ থেকে এখান থেকে ওয়াদা করেন যে আল্লাহ যতটুকু দেয় ততটুকুর মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর গোলামি করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো, কিন্তু সুদের কাছে যাব না, ঘুষের কাছে যাব না। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। সুদের রাসূল বলেছেন, আর রিবা 73 বাবা ওয়া আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ। রাসূল বলেছেন, সুদের 73 গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মার সাথে জিনা করা, মাকে নিকাহ করা। বলেন না নাউযুবিল্লাহ। কি আমরা এটা চাই? ভাইরা, নামাজ না পড়লে এমন গুনার কথা বলা হয় নাই যে নামাজ না পড়লে মায়ের সাথে জিনা হয়, রোজা না রাখলে মায়ের সাথে জিনা করা হয়, পর্দা না করলে মায়ের সাথে জিনা করা হয়, অন্যান্য অপরাধ করলে মায়ের সাথে জিনা করা হয়, কিন্তু সুদ খাইলে বলা হয় যে সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে মায়ের সাথে মাকে নিকাহ করা, মার সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। রাসূল লানত করেছেন সুদকারীর উপরে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিরাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূল বলেছেন, চার শ্রেণীর মানুষের প্রতি ওই সম্পদ, যারা সুদ খায়, যারা সুদ দেয়, আর যারা সাক্ষী থাকে সুদের,
আর যারা সুদ লেখে উভয়কে আল্লাহ রাসূল লানত করেছেন। এই সুদ থেকে, হারাম উপার্জন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। কি ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারি তো? দোয়া করব, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফadলিকা আম্মান সিওয়াক। এই দোয়া করতে পারবো তো? হে আল্লাহ, আপনি আমাদেরকে হালাল দ্বারা পরিপূর্ণ করুন আর হারাম থেকে বাঁচিয়ে রাখুন। গায়রুল্লাহর মুকাফিকি না হয়ে প্রকৃতপক্ষে আল্লাহ আপনার উপর মুকাফিকি, আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলে আমিন। যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।